রাত নামলে কিছু দরজা খুলে যায়, যেগুলো দিনের আলোতে কখনো দেখা যায় না। ঘরের ভেতর বন্ধ দরজা, নিভু নিভু আলো আর শব্দ বাতাসের মাঝে এমন কিছু খেলা আছে যেগুলো খেলতে মাঠ লাগে না, অথবা কম্পিউটার ইন্টারনেট কানেকশন লাগে না। সেগুলো খেলতে শুধু লাগে সাহস, আর লাগে এমন এক ভুল সিদ্ধান্ত যার ফল হয় ভয়ঙ্কর। আজকে কথা বলবো 3টি নিষিদ্ধ ইনডোর গেমের গল্প নিয়ে, যেগুলো সাধারণ খেলার মতো শুরু হলেও শেষ হয় অন্ধকারে। লোকে বলে এই খেলাগুলো মানুষ বানায়নি, বরং বানানো হয়েছিল এমন কিছুর দ্বারা যাদের নাম উচ্চারণ করলেও ঘরের আলো কেঁপে ওঠে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথম খেলাটির নাম হলো শেষ আয়নার খেলা। আসলে এই খেলাটির কোনো অফিসিয়াল নিয়ম কানুন নেই, এটা মুখে মুখে ছড়ানো একটা নিষিদ্ধ খেলা। গ্রামের পুরনো বাড়ি, হোস্টেল বা শহরের পরিত্যক্ত ফ্ল্যাটে এই খেলার গল্প প্রায় একইভাবে শোনা যায়। এই খেলার উপকরণ হিসেবে যা যা রয়েছে তা হলো একটি পুরনো আয়না, একটি মোমবাতি, একটা অন্ধকার রুম, আর সময়টা হবে রাত 12টা 12 মিনিট। এই খেলার নিয়ম হলো রাত 12টা 12 মিনিটে ঘরের আলো নিভিয়ে আয়নার সামনে বসতে হয়, মোমবাতিটা রাখতে হয় আয়নার ঠিক নিচে। তারপর আয়নার দিকে তাকিয়ে 3বার বলতে হয়, আমি তোমাকে দেখতে চাই। প্রথমবারই কিছুই হবে না, দ্বিতীয়বার আয়নায় নিজের চোখ একটু অদ্ভুত লাগবে, আর তৃতীয়বার বলার পর মানুষ বলে আয়নার মধ্যে তুমি আর তোমাকে দেখতে পাবে না। এই খেলার গল্পটি হয় 2011 সালে। ঢাকার পুরনো একটি হোস্টেলে থাকতো 3 বন্ধু, রাফি, সায়েম ও সাকিব। সাকিব এসব গল্পে বিশ্বাস করতো না, তাই এক রাতে তার আদম্য সাহস নিয়ে সে একাই খেলতে বসে। রাত 12টা 12 মিনিটে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে বসে সে। 3বার বাক্যটি বলার পর সে দেখে আয়নায় তার প্রতিফলন হাসছে, কিন্তু এটি সে নিজে নয়। হঠাৎ আয়নার ভেতরে মুখটা ফিসফিস করে বলে, তুমি আমাকে ডাকছো কেন? পরদিন সকালে সাকিবকে কেউ আর দেখেনি, ঘরে শুধু আয়নাটি ছিল, আর আয়নার কোণে একটি আঙ্গুলের ছাপ দেখা গিয়েছিল, যেন ভিতর থেকে কে যেন বের হতে চাচ্ছিল। মানুষ বলে এই খেলায় যারা হারে তারা আয়নার ভেতরে বন্দী হয়ে যায়। এবার যাওয়া যাক পরের খেলাটিতে। এই খেলাটির নাম হলো নীরব বৃত্ত। এই খেলাটা শিশুদের মধ্যে বেশ ছড়িয়েছিল। স্কুল ছুটি, বিকেলের সময় বা বাসায় কারেন্ট না থাকলে বন্ধ ঘরে বাচ্চারা এই খেলাটি খেলতো। এই খেলার জন্য যা যা লাগে, একটি কাগজ, একটা লাল কলম আর 5 জন খেলোয়াড়। আর সবচেয়ে দরকারি হলো সম্পূর্ণ নীরবতা। এই খেলার নিয়ম হলো মেঝেতে গোল করে বসতে হয়, কাগজে একটি বৃত্ত আঁকা হয় লাল কলম দিয়ে, বৃত্তের মাঝে লেখা হয় একজনের নাম যাকে সবার সবচেয়ে দুর্বল মনে হয়। তারপর সবাই একসাথে চোখ বন্ধ করে 1 মিনিট নীরব থাকে। মানুষ বলে এই 1 মিনিটে ঘরে আরেকজন ঢোকে যাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। এমনই এক ঘটনা হলো এক স্কুলের 7ম শ্রেণীর ঘটনা। 5 জন ছাত্রী মিলে খেলাটি খেলছিল। বৃত্তের মাঝে লেখা হয়েছিল রিমা। তারা চুপ থাকার সময় 45 সেকেন্ড পর রিমা হঠাৎ কাঁদতে শুরু করে। সে বলছিল কেউ তার পিছনে দাঁড়িয়ে ফিসফিস করছে। সময় শেষ হলে দেখা যায় রিমার হাতের আঙ্গুলে একটা কামড়ের দাগ, কিন্তু ঘরে তখন কেউই ছিল না। এরপর থেকে রিমা আর কথা বলে না, সে শুধু মাঝে মাঝে দেওয়ালের দিকে তাকিয়ে একটি কথাই বলে, ও এখনো বৃত্তের বাইরে যায়নি। শেষ খেলাটি হলো প্রশ্নের খেলা। এই খেলাটাকে বলা হয় সবচেয়ে ভয়ঙ্কর ইনডোর গেম, কারণ এখানে শরীর নয়, খেলতে হবে মনের ভেতর। লোক কথা বলে এই খেলা মানুষের কৌতূহলকে ব্যবহার করে, আর কৌতূহলই হলো সেই দরজা যেটা দিয়ে শয়তান সবচেয়ে সহজে ঢুকতে পারে। এই খেলার উপকরণ হলো একটি সাদা কাগজ, একটি কলম আর একটি তালাবদ্ধ ঘর। ঘরটা অবশ্যই তালাবদ্ধ হতে হবে, আর এই খেলার সময় হচ্ছে রাত 3টা। মানুষ বলে রাত 3টাকে বলা হয় নিঃশব্দ সময়। এই সময়ে প্রার্থনা দুর্বল হয় আর প্রশ্ন শক্তিশালী হয়ে ওঠে। খেলার নিয়ম, রাত 3টায় একা ঘরে বসতে হবে, দরজা জানালা সব বন্ধ, মোবাইল ঘড়ি সব বন্ধ রাখতে হবে। একটি কাগজের উপর লিখতে হবে আমি প্রশ্ন করতে প্রস্তুত। তারপর কলম রেখে চোখ বন্ধ করতে হবে। কিছুক্ষণ পর মনে হবে কেউ ঘরে ঢুকছে,
চোখ খোলা যাবে না। যদি খুলে ফেলো খেলাটা এখানেই শেষ। কিন্তু শেষ মানে এই না যে তুমি নিরাপদ। তারপর মনে মনে একটি প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হতে হবে এমন যার উত্তর জানলে তুমি আর আগের মতো থাকতে পারবে না। মানুষ বলে প্রথম উত্তরটা নিজের মুখ থেকে বের হয়, আর পরের উত্তরটা আসে অন্য কারো থেকে। যদি দ্বিতীয় উত্তরটা শোনো তাহলে খেলা শেষ। 2016 সালের ঘটনা। একজন বিশ্ববিদ্যালয় ছাত্র, নাম ছিল তার আদনান। সে ভীষণ কৌতূহলী, সে সব কিছু জানতে চাইতো। এক রাতে সে এই খেলার কথা জানতে পারে। বন্ধ রুম, 3টা বাজে। কাগজে লিখে ফেলে, আমি প্রশ্ন করতে প্রস্তুত। চোখ বন্ধ করার কয়েক সেকেন্ড পরেই তার মনে হয় কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। আদনান মনে মনে প্রশ্ন করে, মৃত্যুর পরে কি হয়? প্রথম উত্তরটা আসে তার নিজের কণ্ঠে, কেউ জানে না। হঠাৎ দ্বিতীয় কণ্ঠ ফিসফিস করে বলে, তুমি জানবে। ঠিক তখনই তার শরীর ঠান্ডা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, সে চোখ খুলে ফেলে। পরদিন সকালে আদনান বাসায় ছিল, কিন্তু সে আর আদনান ছিল না। সে ক্লাসে বসে হঠাৎ হেসে ওঠে। কখনো নিজের সাথে কথা বলে, এক রাতে দেওয়ালে লিখে ফেলে, আমার প্রশ্নটা ভুল ছিল। 3 মাস পর আদনান আত্মহত্যা করে, কিন্তু তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি মরিনি, আমি শুধু উত্তর পেয়েছি। মানুষ বলে এই খেলায় উত্তর মানুষকে মারে না, বরং মানুষকে ভিতর থেকে বদলে দেয়। তাই এর নাম হলো মনের খেলা। তো বন্ধুরা, এই 3টি নিষিদ্ধ খেলা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? আর এই 3টি খেলার মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং কোনটা আপনি খেলতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আমাদের অনুরোধ থাকবে এগুলো না খেলো। ধন্যবাদ।